الله وبركاته نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد شايفر أعوذ بالله من بسم الله الرحمن الرحيم والكتاب المبين إنا أنزلناه في ليلة مبارك إنا كنا منذرين وقال النبي صلى الله عليه وسلم إياكم في الجسد فإن الجسد يأكل الحسنات كما تأكل النار حطب رواه ابن داود إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد কি করিলি তাইফবাসী ও তোরা মারলি পাথর কাহার গায়ে এমন দয়ার নবী আর আসিবে কি দুনিয়ায় আল্লাহুম্মা সাল্লি আলা
سيدنا مولانا وعلى آل سيدنا شفيعنا محمد الحمد لله মহান আল্লাহ তাআলা দরবারে লাখ কোটি সুজুদ লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে দয়া করে মায়া করে আজকের পবিত্র জুমার দিনে শবে বরাতের রজনীকে সামনে রেখে আমাদেরকে তার ওই হুকুম জুমার নামাজ আদায়ার্থে তার ওই মেহমান করে তার ওই ঘরে আসার মতো তৌফিক ইনায়েত করেছেন। এজন্য খুশি হয়ে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ এবং সালাম বিশ্ব মানবতার মুক্তি দিশারি মানবতার মহান শিক্ষক আমার আপনার প্রাণপ্রিয় নেতা সরদার দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ চিল্লায় বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মহিমান্বিত দিন জুমার দিন, আর সেই জুমার দিনটা যদি হয় শবে বারাত, ভাগ্য রজনী, মানুষের ভাগ্যকে যে আল্লাহ পরিবর্তন করে দেন, ওই দিনটাকে যদি আমার আপনার জন্য সাফল্যমণ্ডিত দিন হয়, আমি আপনি যদি আল্লাহ তাআলাকে রাজি খুশি করতে পারি, তাহলে আমার আপনার আমল নামায় একটা প্লাস পয়েন্ট যোগ হয়। আল্লাহ রাব্বুল আমিন জুমার দিনের গুরুত্ব রসুলের মাধ্যমে আমরা যেটা জানতে পেরেছি যে জুমার দিনের অধিক পরিমাণ গুরুত্ব রয়েছে, প্রয়োজনীয় এবং মর্যাদা রয়েছে। আর সেই জুমার দিনেই আল্লাহ রাব্বুল আমিন আজকের এই রাতটাকে শবে বরাত আল্লাহ রাব্বুল আমিন নির্ধারণ করে দিয়েছেন। এজন্য আমরা আজকের আলোচনাটাকে বেছে নিয়েছি শবে বরাত সম্পর্কে। শবে বরাত সম্পর্কে আল্লাহ রাব্বুল আমিনের কোরআন, রাসূলের সুন্নাহ এবং হাদিস কি বলে আমরা দেখব। কোরআন এবং হাদিসের পর্যালোচনা করে আসলে শবে বরাত কোনটা আমার আপনার জন্য সঠিক, শবে বরাত বলতে আল্লাহ রাব্বুল আমিন রাসূল কি বুঝিয়েছেন, আমরা কোনটা করছি। সর্বপ্রথম পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুদ দুখান এর 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আবু দাউদ শরীফ থেকে একটা হাদিসে কারিমা পড়েছি। আল্লাহ রাব্বুল আমিন যদি চাহেন আজকের জুমাতে আমরা যা কিছু শুনবো সঠিকভাবে আল্লাহ রাব্বুল আমিন যেন আমল করার তৌফিক দেন, সকলে বলি আমিন। আল্লাহ রাব্বুল আমিন গুরুত্বপূর্ণ হিসেবে মর্যাদার রাব্বুল আমিন যে সকল সনের শিক্ষা আহরণ করে মানুষগুলো যে রাত এবং দিনগুলো সঠিকভাবে ধর্ম অনুযায়ী পালন করার জন্য চেষ্টা করে, এর মধ্যে শবে কদর এবং শবে বরাতটা মুসলমানের জন্য উঠতে বসে একটা দিন। কথা বলেন ঠিক কিনা? মানুষগুলো এই রাত্রিতে সাধারণত মুসলমান যারা ইবাদত করার জন্য শামিল হয়ে যায়, কিন্তু মুসলমানদের জানা থাকা দরকার আসলে কোন ইবাদতটা আমার আপনার জন্য সঠিক, কিভাবে ইবাদত করলে কবুল হবে, কোন পন্থা অবলম্বন করলে আল্লাহ রাব্বুল আমিন ইবাদত কবুল করবে না, এই সম্পর্কে আমার আপনার জানা থাকা বলেন তো দরকার আছে কি নাই? আল্লাহ রাব্বুল আমিন বলেন হামিম
রব্বুল আমিন সর্বপ্রথম কারুন কারিমের সূরা দোকান এর 1 নাম্বার রব্বুল আমিন চ্যালেঞ্জ হিসেবে রব্বুল আমিন একটা শব্দ রব্বুল আমিন দিয়েছেন হামিম। এই হামিমের অর্থ কিয়ামত পর্যন্ত কোন মানুষ আজ পর্যন্ত করতে পারে নাই। এই শব্দের অর্থ মানুষ কত অভিধান কত গাইড মানুষ রচনা করে, ব্যাকরণ বিদ্বান কত মানুষ দুনিয়াতে আছে, আজ পর্যন্ত আল্লাহ কোরআনের এই শব্দটাকে গবেষণা তো আসলে কম হয়নি। আল্লাহ এমন শব্দ দিয়েছে গবেষণা তো দূরে থাক, মানুষের জ্ঞান ওইখানে গেলে আর কাজ করে না। আল্লাহ চ্যালেঞ্জ হিসেবে দিয়ে দিয়েছেন যে দুনিয়ার কোন মানুষ এই শব্দের অর্থ মানুষ খুঁজে পাবে না, যতই খোঁজার চেষ্টা করবে মস্তিষ্ক বিকৃতি হয়ে যাবে। এজন্য আল্লাহ এই সকল শব্দ নিয়ে বেশি ঘাটাঘাটি করতে তিনি নিষেধ করেছেন। আল্লাহ এই শব্দ দিয়ে এই সূরাতুদ দোকান তিনি করেছেন নাযিল করেছেন। এরপর বলেন ওয়াল কিতাবিল মুবিন, আমি আল্লাহ সুস্পষ্ট এই কিতাবের শপথ খেয়ে বলছি ইন্না আনজালনাহু, নিশ্চয় আমরা নাযিল করেছি। প্রশ্ন আসতে পারে যে আল্লাহ তো একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নাই, তাহলে কেন এখানে বহুবচন শব্দ আল্লাহ ব্যবহার করলেন? বলেন তো, কুরআনুল কারীম রাসূলের উপর নাযিল হয়েছে দীর্ঘ 23 বছরে। আল্লাহ কোন সময় রাসূলকে সরাসরি কোরআনে আয়াত দিয়ে নাযিল করে রব্বুল আমিন তার প্রতি নাযিল করেছে, অবতীর্ণ করেছেন এই আয়াতগুলিকে। কোন সময় আল্লাহ তার ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তার এই বাণীগুলোকে রাসূলের উপর নাযিল করেছে। কোন সময় হযরত মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে তিনি আল্লাহ রাসূলের উপরে কোরআন নাযিল করেছেন। কোন সময় রাসূলের স্বপ্ন যোগে রাসূল সত্য স্বপ্ন দেখেছেন, আল্লাহ এই কোরআনকে তিনি নাযিল করেছেন। ঘন্টা ধ্বনি নাই শব্দ হয়েছে, দুনিয়ার কেউ বোঝে নাই, রাসূল বুঝেছেন যে আল্লাহ কোরআন আমার উপর নাযিল হবে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজেও তিনি কলবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলবে তিনি কোরআনটি ঢেলে দিয়েছেন, নাযিল করেছেন, ফেরেশতার মাধ্যমে এসেছে। এই যে ফেরেশতা এবং আল্লাহ রাব্বুল আমিনের মাধ্যমে আসলো, বলেন তা আল্লাহ এক ঠিক আছে, কিন্তু ফেরেশতার মাধ্যমে আল্লাহ রাব্বুল আমিন তিনি দিয়েছেন, তাহলে বহুবচন শব্দ ব্যবহার হবে না? এখানে এজন্য একের অধিক শব্দ ব্যবহার হয়েছে। আল্লাহ রাব্বুল আমিন সে কথা তিনি বলে দিয়েছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ বলেন ইন্না, নিশ্চয় আনজালনাহু, আমরা নাযিল করেছি ফি লাইলাতিন মুবারাকাতিন, এক বরকতময় রজনীতে, ইন্না কুন্না মুনজিরিন। আল্লাহ বলেন এই বরকতময় রজনীতে কোরআন আমি এজন্য নাযিল করেছি যে আমি আমার বান্দাকে সতর্ক করতে চাই। কি করতে চান? সতর্ক করতে চান। তবে এই যে লাইলাতুল মুবারাকা, এই মুবারক বরকতময় রজনী বলতে তাফসীরকারগণ যেটা বুঝিয়েছেন, যদিও কোন কোন তাফসীরকারক ইবনে তাইমিয়া থেকে শুরু করে নিয়ে কিছু কিছু তাফসীরকারক বলেছেন আল্লাহ তাআলা আয়াতগুলো সবে বরাত সম্পর্কে নাযিল করেছেন লাইলাতুন নিসফু শাবান বলতে আমরা যেটাকে জানি। লাইলাতুন নিসফু শাবান এ সম্পর্কে একটু টাচ দেই আপনাদেরকে। পবিত্র কুরআনুল কারীম এবং হাদিস এবং রাসূলের সুন্নাহর মধ্যে কোন জায়গায় কিন্তু শবে বরাত বলে কোনো শব্দ নাই। শবে বরাত বলতে কোনো কিছু নাই। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আমিনের কুরআন এবং রাসূলের সুন্নাহর মধ্যে এখন কিছু মানুষ মনে করলে যে শবে বরাত বলে কোনো কিছু না, আমরা এতদিন পর্যন্ত করে আসি, হুজুর কি বলে? আসলে এই শব এবং বরাত
দুইটাই ফার্সি শব্দ। আল্লাহ রাব্বুল আলামিন আর তো ফার্সি ভাষায় পবিত্র কোরআন নাজিল করেন নাই, করেছেন? আল্লাহ ফার্সি ভাষায় নাজিল করেছেন, ফার্সি ভাষায় তিনি এটাকে নাজিল করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন আরবি ভাষায়। কিন্তু আরবি ভাষার মধ্যে এই শবে বরাত, সব শব্দের অর্থ হচ্ছে রজনী বারাত। সব শব্দের অর্থ কি? রজনী বারাত। আর বারাত শব্দের অর্থ হচ্ছে ভাগ্য, যেখানে মানুষের কি হয়? ভাগ্য নির্ধারণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন শবে বারাত শব্দ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন রাব্বুল আলামিন একটা শব্দের ক্ষেত্রে রাব্বুল আলামিন কোন আয়াতে শবে বরাত শব্দ ব্যবহার করেনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহর মধ্যে ব্যবহার হয়নি। তবে রাসূলের সুন্নাহর মধ্যে যেটা ব্যবহার হয়েছে লাইলাতুন নিসফু মিন শাবান, যেটা এই যে আজকের রাত হবে, আজকের রাতটা হবে 14-15 তারিখ আরবি মাসে। এই যে 14 এবং 15 নম্বর তারিখ লাইলাতুন নিসফু শাবান, লাইলাতুন নিসফু মিন শাবান, এই শাবান মাসে আমি আপনি ইবাদত কেমনি ভাবে করব, এটা আমার আপনার জন্য কেবল কিভাবে বরকতময় হয়ে যাবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে তিনি এটা বলে দিয়েছেন যে যখন শবে বরাত আসে তখন আমার আপনার মুসলমান ব্যক্তি যারা পুরুষ এবং মহিলা এদের মধ্যে ইবাদতের একটা রোল পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের একটা রোল পড়ে যায়। মানুষগুলো জিজ্ঞেস করে যে হুজুর কিভাবে রোজা রাখবো, কয়টা রোজা রাখবো এটি বলে দেন, নামাজ কয়শো রাকাত পড়বো এটা বলে দেন, একটু কত নামাজ পড়া লাগবে। আবার কেউ কেউ এসে বলেন যে হুজুর ইমাম সাহেব বলেন তো একটু, আজকে তো নামাজের রাত। কিসের রাত? বলে আজকে তো নামাজের রাত, কিভাবে নামাজ পড়ব নিয়তটাকে একটু বলে দেন। বলে কিনা? নিয়তটা একটু বলে দেন, কিভাবে নিয়ত করব। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন রাসূলের সুন্নাহ যেটা বলছে, এখন যদি আপনাদেরকে আমি প্রশ্ন করি, যারা এই কথা বলেন যে আজকে তো নামাজের রাত, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, কোন রাতটা কোন দিনটা নামাজের না আপনি আমাকে বলেন। আমার প্রশ্ন জবাব দেওয়ার আগে আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, যে কোন দিনটা নামাজের না আর কোন রাতটা নামাজের না আমাকে আপনি বলেন। তখন কিন্তু সবাই কি প্রশ্ন উত্তর, না প্রতিদিনই তো নামাজ পড়তে হয়। নামাজ পড়তে হয় না প্রতিদিন? ঈদের দিনেও কিন্তু ছাড় নাই, আছে যে আপনি ঈদের দিন হয়তো মনে করেন যে খুশির দিন, নামাজ কালাম সব বাদ, আমি আপনি খুশিতে আত্মহারা হয়ে খালি খুশি উদযাপন করব। বিষয়টা কিরকম? তার মানে আল্লাহ যত দিন দিয়েছেন, যত রাত দিয়েছেন, প্রত্যেকটা দিন এবং রাতই নামাজের রাত। কথা বলেন ঠিক কিনা? ইবাদতের রাত। এগুলোকে আমি আপনি কিছু এই নফল দিয়ে আমি আপনি ফরজ গুলোকে আমি আপনি মীমাংসা করে জীবনে মেটাতে চাই। অথচ আল্লাহর কোরআন এবং রাসূলের সুন্নাহ এটা সাক্ষী দেয়, হাজার রাকাত নফল ইবাদত করে, হাজারো দিন নফল রোজা সম রেখে একটা রাকাত আল্লাহ রাব্বুল আলামিনের ফরজের সমতুল্য কি হওয়া যাবে? কেউ আমি আপনি হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন যেটা আমরা আপনার জন্য দিয়েছেন, যে দুনিয়ার বুকে আমাকে আপনার জন্য 5 ওয়াক্ত আল্লাহ নামাজকে তিনি ফরজ করে দিয়েছেন, রমজানের রোজাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন, এইটাই ঠিক। এর বিপরীতে কোন মানুষ যদি মনে করে আমি 100 রাকাত নফল করে, আমি 100 দিন নফল রোজা রেখে একটা ফরজ রোজার আমি কি করব, ওরে কাটিয়ে তুলবো, আমি 1 রাকাত ফরজ নামাজের আমি হিসাব কাটিয়ে তুলবো 100 রাকাত নফল নামাজের। বলেন তো এটা সম্ভব? কখনো সম্ভব হবে না। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে যেটা জানতে পেরেছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রমজান মাসের আগে শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা এসেছে, কোন কোন সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই শাবান মাসের গোটা মাসটায় তিনি নফল নামাজ পড়েছেন। কি করেছেন? গোটা মাসে তিনি নফল নামাজ পড়েছেন।
গোটা মাসে তিনি রোজা রেখেছেন। কোন কোন বর্ণনায় এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের 15টা রোজা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে রেখেছেন। কি রেখেছেন? একাধারে তিনি 1 মাস অথবা 15 দিন তিনি রোজা রেখেছেন। তবে বর্ণনার বিষয়ে যেটা এসেছে যে 15 দিন একাধারে তিনি রোজা রেখেছেন, এটা হচ্ছে 14 তারিখের পরে। কয় তারিখের পরে? 14 তারিখের পরে। তার মানে আজকে শবে বরাত হবে। এই শবে বরাত আজকে রাত থেকে কেবল শুরু হবে। কি হবে? আজকে রাত থেকে কেবল কি হবে? শুরু হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15টা রোজা তিনি রেখেছেন। কোন কোন বর্ণনায় এসেছে 1 মাসই তিনি কি করেছেন? নফল সাওম পালন করেছেন। এক কথায় শাবান মাসের 1 তারিখ থেকে শুরু হয়েছে। কোন মাসের 1 তারিখ থেকে? শাবান মাসে। তার মানে 14টা দিন আগে কি হয়ে গেছে? আমি আপনি 14টা দিন আগে অতিবাহিত করেছি, আরো সামনে 15টা দিন আছে। খুব বুঝেন, একটু খেয়াল করে শোনেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শাবান মাসে তিনি রোজা রেখেছেন, একাধারে তিনি রোজা রেখেছেন। কোন কোন বর্ণনায় এসেছে 30টা রোজায় তিনি রেখেছেন। তিনি নফল রোজা পালন করেছেন। কি কোন কোন সময় কি তিনি নফল রোজা বা তার নামাজ বাদ গেছে? বাদ গেছে না, তিনি কখনো বাদ দেননি। তিনি তাহাজ্জুদ নামাজ পড়লেন। নবী রাসূলগণের জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। কি ছিল? নবী এবং রাসূলগণের জন্য তাহাজ্জুদ নামাজ ফরজ ছিল। আর তাহাজ্জুদ নামাজও কিন্তু একটা নফল ইবাদত। সুতরাং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে এটা প্রমাণ করে আমার আপনার জন্য শিক্ষণীয় ভাবে যেটা বলছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে তিনি বলেছেন, আন মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم يطلع الله إلى خلقه في ليلة النصف من شعبان يغفر لجميع خلقه إلا لمشرك أو مشاك। একবার বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা পর পর 8জন সাহাবী একাধারে এই হাদিসের রিওয়ায়াত করেছেন। তার বিশিষ্ট সাহাবীদের মধ্যে 8জন, বিশিষ্ট সাহাবীদের মধ্যে 8জন। আর এই একটাই মাত্র কেবলমাত্র হাদিস, কেবলমাত্র শবে বরাতের ব্যাপারে, যে হাদিসের ব্যাপারে কোন আলেমগণ সাহাবী থেকে শুরু করে তাবেঈন কেউ এই ব্যাপারে কলম ধরতে পারে নাই। কি ধরতে পারে নাই? কলম ধরতে, মানে কেউ বলে নাই যে না এটা দুর্বল জয়ীফ, কোন রকম কেউ বলতে পারে না। তার মানে প্রত্যেকটা সাহাবী তাবেঈন থেকে শুরু করে নিয়ে যারা ছিল তারা এই হাদিসের ব্যাপারে কলম ধরতে পারে না, মানে কি নির্দ্বিধায় মেনে নিয়েছে। কি নিয়েছেন? মেনে নিয়েছে। হাদিসের তরজমার মধ্যে যেটা এসেছে ইয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আমিন তিনি কি করেন? রাত্রিতে তিনি আমার আপনার জন্য আবির্ভূত হন। তলাইল হল ইলা খালকিহি ফি লাইলাতিন মুবানিসিন মিন শাবান। এই যে রাতটা যেটা আমার আপনার জন্য আসছে, আল্লাহ রাব্বুল আমিন এই রাতে তিনি কি করবেন? আসমানে, তিনি আসমানের নিচে একদম শেষ আসমান যেটা, তিনি ওইখানে তিনি আবির্ভূত হন। আবির্ভূত হয়ে তিনি কি করেন? দেখেন, 2টা মানুষের কথা আল্লাহ রাব্বুল আমিন এখানে বিশেষভাবে রব্বুল আমিন বলে দিয়েছেন যে লি জামিইন, আল্লাহ রাব্বুল আমিন ফায়াগফিরু, আল্লাহ রাব্বুল আমিন তিনি ক্ষমা করে দেন লি জামিইন, প্রত্যেককে। কেবলমাত্র 2জন সম্প্রদায়ের ব্যক্তিকে ছাড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইল্লা লি মুশরিকিন আও মুশাহিন, যারা এই জমিনের মধ্যে হিংসা বিদ্বেষের মধ্যে যারা আছে এবং যারা মুশরিক। খুব খেয়াল করে শুনবেন, 2টা চরিত্রের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের মধ্যে হিংসা এবং বিদ্বেষ আছে আর যারা আল্লাহ রাব্বুল আমিনকে এক এবং অদ্বিতীয় বলে স্বীকার করে না, অর্থাৎ আল্লাহ রাব্বুল আমিনের ব্যাপারে অধিক আছে বলে মনে মস্তিষ্কের মধ্যে যারা ধারণ করে যে না আল্লাহ এক নয়, এই যে তারা শিরক মুশরিক যারা, আল্লাহ রাব্বুল আমিন 2 প্রকারের মানুষকে তিনি কি করেন না? মাফ করেন না। কি করেন না? মাফ করেন না। কিন্তু এর বিপরীতে যে সকল মানুষগুলো না থাকুক না কেন, যদি তাদের জীবনের মধ্যে অন্য কোনো গুনাহ আছে মনে করেন, কিন্তু সে তওবা করেছে আজকের রাতে, তবে হাদিসের মধ্যে আরো কিছু বিষয় অন্যান্য হাদিসের মধ্যে এসেছে
সে গুণগুলোর কথা বলবো, যেগুলোর ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উন্নত হাদিসগুলোর কথা বলেছেন। তাহলে এই হাদিসটা থেকে আমরা যেটা জানতে পারছি যে যাদের মধ্যে হিংসা এবং বিদ্বেষ আছে, আর যারা মুশরিক, আল্লাহ রাব্বুল আমিনের ব্যাপারে শিরক যারা করে, এই দুই সম্প্রদায়কে আল্লাহ রাব্বুল আমিন পরদিন কালেও তিনি মাফ করবেন না। কি করবেন না? মাফ করেন। যদি 1000 রাকাত নামাজও পড়ে, যদি 30টা রোজাও রাখে, তারপরে আল্লাহ রাব্বুল আমিন কি করবেন না? তিনি মাফ করবেন না। আল্লাহ রাব্বুল আমিন তাছাড়া জামিউন নাস অথবা জামিউল খালক, আল্লাহ রাব্বুল আমিন সকল সৃষ্টিকে তাছাড়া তিনি মাফ করে দিবেন। মানুষ হিসেবে আমরা এসেছি। সম্মানিত হাজিরিন, কিন্তু এই বিষয়ে আমাদের মধ্যে, সমাজের মধ্যে আমি আপনি যেটা দেখি যে মানুষগুলো ফরজের কোনো বালাই না, নফল নিয়ে টানাটানি কথা বলেন, ঠিক কিনা? নাই সমাজের মধ্যে আছে, কিন্তু প্রচলিত শিরক বিদআত যেগুলো আছে, কুসংস্কার, ওগুলো বাদই দিলাম। এই ইবাদত নিয়েই মানুষ কি করে, ফরজের কোনো বালাই নাই, দেখা যায় জহর, ফজর, জোহর, আসর, মাগরিব, ঈশা তার মধ্যে বিলীন হয়ে গেছে, এক ওয়াক্ত নামাজও পড়ে নাই। ঈশার নামাজ পড়ে আসে একবারে শুরু করে দিয়ে এক ইশিতে একবারে 100 রাকাত শেষ। আবার ওইটা সকালে আবার গল্প করে যে তুই কয় রাকাত পড়েছিস বল, ও বলে আমি 100, আমি 150 পড়েছি। বলে না এরকম? বলে। কিন্তু আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই 100 বা 150 রাকাতের চাইতে আল্লাহ রাব্বুল আমিনের কাছে সবচেয়ে বেশি যেটা গ্রহণযোগ্য, আমার আপনার 100 রাকাত নামাজ পড়া লাগবে না। আমি আপনি যদি ফজরের 2 রাকাত আল্লাহ রাব্বুল আমিন ফরজ আমার আপনার জন্য নির্ধারণ করে দিয়েছেন, যদি কোনো মানুষ সুন্নত আদায় নাও করে, আল্লাহ রাব্বুল আমিন জোহর আপনার জন্য 4 রাকাত রাব্বুল আমিন নির্ধারণ করে দিয়েছেন। যদি কোনো মানুষ বাকি 6 রাকাত না পড়ে, খুব খেয়াল করে শুনবেন, আল্লাহ রাব্বুল আমিন আসর আমার আপনার জন্য 4 রাকাত নির্ধারণ করে দিয়েছে। এটা আমাকে আপনাকে জীবন থাকতে পড়া লাগবে। এর আগে যে 4 রাকাত সুন্নত আছে, যদি কোনো মানুষ নাও পড়ে, এরপরে মাগরিবের 3 রাকাত রাব্বুল আমিন আমার আপনার জন্য ফরজ করেছেন। আমি আপনি যদি 3 রাকাত আদায় করি, বাকি 2 রাকাত এবং 2 রাকাত নফল যদি আমি আপনি নাও আদায় করি, ঈশার নামাজ আল্লাহ রাব্বুল আমিন ফরজ করেছেন 4 রাকাত, 3 রাকাত তিনি ওয়াজিব নামাজ, বেতন নামাজ আমার আপনার জন্য ওয়াজিব করেছেন। যদি কোনো আল্লাহর বান্দা সময় নাই মনে করেন, ব্যস্ততার মধ্যে থাকে, এরপরে ফরজ গুলো আদায় করেছে, আল্লাহ রাসূল বলেন ও দুনিয়ায় থাকতে জান্নাতে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমার কথা বলবেন তাই নাকি? যদি কোনো মানুষ ফরজের ব্যাপারে একানিষ্ঠ ভাবে এরকম করে যে আমার সময় নাই, আমি কি করি, ব্যস্ততার মধ্যে থাকি, আমি সুন্নত গুলো করতে পারি নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন ওই ব্যক্তিরা দুনিয়ায় থাকতেও জান্নাতি। এজন্য সম্মানিত হাজিরিন, আমি আপনি শিরক বিদআত কুসংস্কারের মধ্যে আমি আপনি যাব না, ইবাদতই করব, কিন্তু আমার আপনার জন্য আজকের রাতের 1 নাম্বার তওবা থাকবে যে আমি 5 ওয়াক্ত নামাজ আল্লাহ আমার উপর ফরজ করেছেন, এই 5 ওয়াক্ত নামাজের ব্যাপারে আমি আগে পাবন্দী হব। আমার জীবন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, এরকম হাজারো শবে বরাত আমার মাঝ থেকে চলে যাক, আমার আপনার দুনিয়ার বুকে আখিরাতে কোনো লস নাই। কোন লস আছে? আপনি কোরআন এবং হাদিস খুলে দেখেন, আমার আপনার লস নাই। এই শবে বরাত বলেন, শবে কদর বলেন, এই রাতটা আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন আমি আমার আপনার জন্য। যারা এই দুনিয়ার বুকে যারা বেশি মনে করে পরহেজগারি, 5 ওয়াক্ত নামাজও পড়ে, অন্যান্য নামাজও মানুষ কি পড়ে, আল্লাহ আমার আপনার জন্য এগুলোকে বোনাস হিসেবে রব্বুল আমিন দিয়েছেন। আমি আপনি ফরজ নামাজে আমি আপনি পড়ি না, আমি আপনি নফল নিয়ে টানাটানি করি। এর উদাহরণ এই, আপনার পরনে কোনো কাপড় নাই, কিন্তু মাথায় আছে পাগড়ি। কথা বুঝেছেন? যে আমি আপনি যখন ফরজ বাদ দিয়ে নফল নিয়ে টানাটানি করব, আপনার পুরা শরীরে আপনার কোনো কাপড় নাই, উলঙ্গ, আপনি মনে করেন যে পাগড়ি নিয়ে বসে আছেন। এর নিচে আমি আর উদাহরণ দিতে পারলাম না। এজন্য সম্মানিত হাজির, চেষ্টা করবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন আমার আপনার জন্য দিয়েছেন, ওইটা যেন আমি আপনি সফলভাবে পালন করতে পারি। তবে আমার আপনার জন্য নসিহত থাকবে যে আজকে রাতটাতে আপনি প্রত্যেকেই, যাদের জীবনের গুনাহ আছে তো প্রত্যেকেরই জানে, গুনাহ ছাড়া কোনো মানুষ নাই,
এজন্য তওবা করবেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমার জীবনের গুনাহ মাফ করে দাও। আজ থেকে আপনি নিয়ত করব যে ফরজ নামাজ আমি আপনি হেলায় খেলায় এগুলোকে আমি আপনি ফেলে দেব না। আমি আপনি আগে ফরজ নামাজ পড়ব, ফরজ যে বিধান আছে হালাল হারাম আমি আপনি মেনে চলবো। আমার আপনার আজকের রাতে তওবা হবে এইটা। এরপরে দুইটা যে বিষয় বলেছি, মুশরিক এবং হিংসা। এই হিংসার ব্যাপারে যেটা এসেছে, হিংসা আমি আপনি আমার আপনার মাঝে প্রত্যেকের মাঝে আছে, নাই কার মাঝে ওঠেন দাঁড় থেকে, প্রত্যেকের মাঝে কিন্তু আছে। কিন্তু আমরা হিংসাটাকে লালন করব না। কি করব না? লালন করব না, পাইলে বসে বড় করব না। একটা মাছ যেটা ছোট থেকে আমি আপনি পাইলে বসে বড় করি। কিছু মানুষ আছে যে অমুকে কি করেছে, যে আমার এই ক্ষতি করেছে, আমি জীবন থাকতে ক্ষতি করিয়ে ছাড়বো, আমি জীবন থাকতে ক্ষতি করেই থাকবো। একটা উদাহরণস্বরূপ একটা গল্পের মধ্যে পড়েছিলাম যে এক ব্যক্তি সমুদ্রের মধ্যে গেছে, সমুদ্রের বালির মধ্যে যাই একটা জিনিস পাইছে, গসা দিছে, গসা দিয়ে দেখেন বিশাল বড় দৈত্য। ভাই প্রভু তুমি কি চাও বলো? বলেছে যে আমি আমার একতলা বাড়ি চাই। বলছে দেবো, ঠিক আছে, কিন্তু তোমার যে প্রতিবেশী আছে, তোমার যদি একতলা বাড়ি হয় ওর কিন্তু হবে 2 তলা। তো 5 তলা চাইছে, প্রতিবেশীর 10 তলা হয়ে গেছে, যা চায় ডবল হয়ে যায়। পরবর্তীতে কি করে লস হয়ে যায়, বলে কি আল্লাহ তুমি আবার 1 চোখ কানা করে দাও। ওই দৈত্য বলতেছে তুমি 1 চোখ কানা করে দাও, যা তোর প্রতিবেশী 2 চোখ কানা হয়ে যায়। আমাদের সমাজের মধ্যে মানুষের কিন্তু অবস্থা এরকম। এজন্য হিংসা বিদ্বেষ আমার আপনার মাঝে থাকবে, কিন্তু আমি আপনার হিংসা বিদ্বেষটা কি করব না? লালন করব না। আর যতটুকু পারি আমি আপনি ইবাদত করার চেষ্টা করব। তবে ফরজ নামাজ যারা পড়েন না, আজকে ইবাদত করার কোনো লাভ নাই। আমি বলেছিলাম এখান থেকে আপনি ফরজ নামাজ পড়েন, আজকে ইবাদত করে মনে করেন রাতে ফরজ বাদ দিয়ে আপনার কোনো লাভ নাই, ওই পাগড়ি আর উলঙ্গের মতো হয়ে যাবে। এজন্য যদি আপনি মনে করেন যে আজকে রাতে আমি তওবা করে 5 ওয়াক্ত নামাজও পড়বো, আল্লাহর বিধানগুলো মেনে নিয়ে তারপর আমি নফল ইবাদত করব, আপনার ইবাদতটা কবুল হবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আলোচনা বুঝে ইবাদত করার তৌফিক ইনায়াত করেন, সঠিক কোরআন ও হাদিস থেকে জ্ঞান অর্জন করার তৌফিক দেন, সকলে বলি আমিন। যারা সুন্নত পড়ে সুন্নত পড়েনি।